5 ডিসেম্বর 2025 টপিক ওয়াইজ প্রতিদিনের মতো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি ইংলিশ এবং বাংলা ভার্সনে ডব্লিউবিসি এবং ইউপিএসসি সহ অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য। টপিকটা আছে প্রথমেই ডিজিটাল হাব ফর দ্য রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস, যাকে সংক্ষেপে বলা হয় ধুবা। এটা হচ্ছে একটা ভারত সরকারের তৈরি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। তাতে কী কী এমসিকিউ আসতে পারে সেটা দেওয়া আছে, ডিটেলস দেখে নাও, সেগুলো দেওয়া আছে এবং অ্যান্সারও করে দেওয়া আছে। এর পরের হচ্ছে বিএনএইচএস অত্যন্ত বিপন্ন শকুন ছেড়ে দেবে। তা থেকে কি কি বলা আছে সংক্ষেপে বলা আছে, এবং সেটা হচ্ছে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এর থেকে এমকিউ সিকিউ কী কী হতে পারে, যেমন হচ্ছে বিএনএইচএস প্রধান কোন ক্ষেত্রে কাজে লাগে, বলতে হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণের জন্য কাজে লাগে। দেখতে পেয়েছো। তারপরের টপিক হচ্ছে দেখো এফডিটিএল নিয়মে পাইলটদের কাজের সময় নিয়ন্ত্রণ করে। এফডিটিএল এর পুরো কথাটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ পাইলটদের এটি ক্লান্তি রোধ করে ফ্লাইটের সেফটি নিশ্চিত করে। এটা বলছে এফডিটিএল নিয়ম কার জন্য তৈরি? পাইলটদের জন্য তৈরি। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে পাইলটদের নিরাপত্তা বজায় রাখার জন্য। নেক্সট আসছে দেখো অ্যাস্ট্রোস্যাট। এটা হলো প্রথম বহু তরঙ্গ দৈর্ঘ্য মহাকাশ মানমন্দির। ইসরো এটিকে উৎক্ষেপণ করেছিল। এটা উৎক্ষেপণ করেছিল কে? ইসরো। আমরা এইমাত্র বললাম। এবার আসছে দেখো সত্যাগ্রহের প্রশংসা। দেখো 1927 সালে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্ব দেন এটার। অস্পৃশ্যদের পাবলিক জলাধার ব্যবহারের অধিকার দাবি করা হয়। মহারাষ্ট্র মহাদে অনুষ্ঠান হয়েছিল। এইটার নেতৃত্ব দেন কে? আম্বেদকর। এইমাত্র দেখলাম। কোন অধিকারের জন্য ছিল এটা? অর্থাৎ পানীয় জলের জন্য, অধিকারের জন্য। এরপরে আসছিস মিলিটারি এক্সারসাইজ ইন নিউজ, অর্থাৎ খবরের সামরিক মহড়া। এটা হচ্ছে যোদ্ধা অধ্যায় কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে হয়েছিল। তারপরে দেখো এরপরের যে কোশ্চেনটা আছে, এর পরের কোশ্চেন হচ্ছে দেখো মিত্র শক্তি কোন দেশের সাথে হয়েছিল? শ্রীলঙ্কার সাথে হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ যে এই আবার রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে উপস্থাপন করেছে। আজকেই সেগুলো ঘটেছে, মানে পেয়েছি তোমাদের কাছে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। যারা পড়তে চাইবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানেই শেষ করলাম। ভালো থেকো।